আবু জাহেল আইসা বাবা হাজিরা গেলেন রে মুমিন। হাজিরে যাওয়ার পরে বাবা এবার রাত্র অপেক্ষা করেন, কোন সময় রাত্র গভীর হবে রে ভাই? রাত্র গভীর হবে রে মুমিন। আর আবু জাহেল ওয়েট করেন। আস্তে আস্তে বাবা রাত্রটা খালি গভীর। এবার আল্লাহ নবী জাগলেন, জায়গা নয়া অজু বানাইয়া আমার নবী এবার কোরআনটা হাতের মধ্যে নিয়া বইলেন। বইয়া এবার আমার নবী এবার সুন্দর করে বাবা আল্লাহ পাকের লৌহে মাহফুজের কোরআনটা তেলাওয়াত করে। এই দুনিয়ার মধ্যে বাবা যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান হইতে পারে না, ঠিক কিনা? আবু জাহেল ঠিকই বাবা যখন আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করে তবে চুপে চুপে কানটা লাগায় আবু জাহেল বাবা আল্লাহ নবীর বাবা কোরআন তেলাওয়াত শুনতেছেন। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শোনে রে ভাই। এদিক দিয়া রাত্র বাসর রাত। তবে আবু জাহেলের বাবা তার মাথার মধ্যে তার বেবির কথা ছিল, কয় একটু কোরআন তেলাওয়াত শোনার পরে আমি দৌড় দিব। রাত্র যত গভীর তত আমার নবী আবেগ দিয়া কোরআন তেলাওয়াত করে। যত রাত্র গভীর তত আমার নবী আবেগ দিয়া বাবা কোরআন তেলাওয়াত করে। যত গভীর তত আবেগ দিয়া কোরআন তেলাওয়াত করতেছে আমার নবী। আবু জাহেল ওই জায়গার ভিতরে শোনে রে মুমিন। আবু জাহেল কোনো কথা কয় না রে ভাই। ওই জায়গায় চুপচাপ বসে গেলি শুনে। আল্লাহর নবী কি দেখে? এ বাবা তবে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত যে করতেছে তবে এমন একটা আয়াত চলে আসছে, এমন একটা আয়াত পরে যে আয়াতটা আপনার আমার মাঝে আমি কিছুক্ষণ আগে বাবা তেলাওয়াত করেছি। যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও সমান হইতে পারে না, ঠিক কিনা বলুন? এই আয়াতটা আবু জাহেল শোনার পরে আবু জাহেলের মাথার মধ্যে ঢুকলেন। এবার গভীর রাত্রবেলা আবু জাহেল বাবা তেলাওয়াত শুনতে শুনতে ফজরের আজান দিয়া দিলেন। এদিক দিয়া ফজরের আজান। আবু জাহেল চিন্তা করে হায় হায় মুহাম্মদ নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। দেওয়ার পরে বাবা এবার চিন্তা করে কয় কি রে, আমার তো কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম, তবে ফজরের বাবা এদিক দিয়া আজান, কিন্তু মুহাম্মদ নবী কোনো কথা কয় না। সুবহানাল্লাহ। কি কয় না? কোনো কথা কয় না। কিন্তু আপনার এদিক দিয়া আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনিয়া এমন পাগল হইছে, ফজরে আজান দিছে আর খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু হেদায়েত পাইছে? হ্যাঁ, হেদায়েত পায় নাই। কিন্তু বাবা যখন নাকি আবু জাহেল বাড়িতে যখন গেলেন, যাওয়ার পরে বিবি জিজ্ঞাসা করে, কয় কি ব্যাপার স্বামী, আপনি সকালবেলা আসলেন, রাতের বেলায় কেন আপনি আসেন নাই? আবু জাহেল ভিতর থেকে কথাটা বলবে তবে বলতে পারে না আবেগ দিয়া। এ বাবা কোরআনের এমন একটা তাসির আছে বাবা, কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাবা কালামুল্লাহ। বাবা মুসা নবীর আল্লাহ যে কিতাব দিছে বাবা, এটা কিতাব বাবা, ওটা কালাম নয় রে মুমিন। ঈসা নবীর আল্লাহ ইনজিল দিছে, ওটা কালাম নয় রে মুমিন। এরে ভাই, মুসা নবীর আল্লাহ তাওরাত দিছে বাবা, এটা বাবা কালাম, এটা বাবা কালাম নয়, এটা কিতাব।
আপনার আমার নবীরে আল্লাহ যেটা দিছে বাবা এটা কালামুল্লাহ, এটা বাবা আল্লাহ পাকের কালাম, মানে আল্লাহর জবানের কথা। এই কোরআন যারা সিনার মধ্যে লইছে তাদের সিনাটা দামি, আর যারা বাবা এই সিনার মধ্যে কোরআন লয় নাই ওই সীমাটা দামি না। এলেম যারা লইছে তাদের সিনাটা বাবা দামি, এলেম লইতে পারে না বাবা সিনাটা দামি হয় নাই। নবীজি আমার মক্কা থেকে মদিনায় চলে আসলেন, 6 বছর হয়ে গেছে। এদিক দিয়া বাবা মানুষ দলে দলে নবীর আখলাক আর চরিত্র দেখে দেখে মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়। আর বাবা আমার নবীজি ডাক দেয়া বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে মানুষ তোমাদেরকে বলি, তোমরা শুনে নাও গো বনি আদম, আমি নবী বলি তোমরা জলদি করে আসো। আমারে যে আল্লাহ তাআলা ইলম দিছে, কোরআন দিছে, কোরআন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি আমার কাছে ইলম চান, জোরে কোন সুবহানাল্লাহ। কি চান? ইলম চান, ইলম। আল্লাহ ডাইরেক্ট আমার নবীরে কয়, নবী আপনি ইলম চান আমার কাছে। আল্লাহর কাছে ইলম চাওয়ার জন্য আমার নবীরে কয়, কিন্তু আবার নবীরে তো আমার আল্লাহ এমনি ইলম দিতে পারতেন, তারপরও কয় ইলম চান কেন? এ বাবা মুফাসসিরিনে কেরাম বলেন, কয় কেন আল্লাহ নবীরে ইলম চাওয়ার জন্য বললেন? কয় এটা দোস্তের শুধু বলে নাই, দোস্তের উম্মতের এরা শিক্ষা দিয়ে গেছে। এ বাবা দোস্তের উম্মতের শিক্ষা দিয়ে গেলেন। এ বাবা নবী আমার বলার পরে বাবা 6 বছর হয়ে গেল। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 6 বছর হয়ে গেছে। একদিন হঠাৎ করে নিজে চিন্তা করে আর বলে, রে খানায় কাবার মালিক, ঘরের মধ্যে বসে রে ভাই। আউফ ইবনে মালিক চিন্তা করে, হায় রে এমন একটা সুন্দর মানুষ আমাদের মদিনার ভেতরে আসলো, কত হাজার হাজার মানুষ গিয়া তার হাতে কালেমা পড়ে মুসলমান হইলেন, কিন্তু আমার মতন একটা হতভাগা কতদিন হয়ে গেল, প্রায় 6টা বছর হয়ে গেল আমি যাইতে পারি নাই। তার কাছে কত মানুষ আয়া কয়, কে আউফ ইবনে মালিক গেলি না, নবীর কাছে গেলি না, নবী যেদিন চলে যাবে আফসোস করে মরবি, জীবনে কোনোদিন আর পাবি না। কথা কয় না ঠিক কিনা? এ বাবা বর্তমানে যারা সরমনের মুরিদ হইছো বাবা, তারা আফসোস করে, হায় রে যদি কালামানিক থাকতে যদি আমরা যাইতাম তাইলে না কতবার মজা আর মধুল্লাহ করে বাবা, ঠিক কিনা? ভুল ধরে চিল্লা বলেন। এ বাবা একজন পীরের জন্য যদি এত আফসোস লাগে, হেরে মুমিন, তাইলে আমার নবীর জন্য কত আফসোস লাগতো আর কত আফসোস করতো, ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন। যিনি হলেন রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী, করুণার নবী, যার দয়া আর মায়া সবচাইতে পৃথিবীর মধ্যে বেশি, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই রহমতের নবী, দয়ার নবী, করুণার নবী বাবা, যার আখলাক আর চরিত্র তো ভালো রে বাবা, তার মতন আখলাকওয়ালা চরিত্রওয়ালা নবী আর একটা আমার মাওলা বানায় না, ঠিক কিনা? ভুল ধরে চিল্লায় বলেন। ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন।
وإنك لعلى خلق عظيم নবীর মতো লাখ লাখ আর চরিত্রওয়ালা নবী আর একজন আল্লাহ বানায় নাই, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। বুইতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার নবীর মতো না তো আখলাক আর চরিত্র কারোরে আল্লাহ দেয় না আর দিব না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এই কষ্ট হয়? নবীর আখলাক আর আমার নবীর চরিত্র কত সুন্দর। 6 বছর পর এ বাবা সব সময়ের জন্য যত মানুষ আইতো খালি বাধা দিত। আউফ ইবনে মালিক খালি বাধা দিত, কয় যাস না যাস না। কয় কেন যাবি? দেখ দেখ। কয় মুহাম্মাদের বাড়ি হইছে মক্কায়, যদি ভালো হইতো তাইলে দেশ দিয়ে মানুষ তাড়াইয়া দিত নি। নাউজুবিল্লাহ। কি কয়? কয় কি এর লজ্জা যাবি? যদি ভালো হইতো তাইলে মানুষ দেশের তিয়া তাড়াইয়া দেয়নি। দেড় সাইরা তারপর তার সঙ্গভঙ্গ নিয়ে মদিনায় চলে আসছে ইয়াসরিব। ওই সময় মদিনার নাম ইয়াসরিব। রে ভাই, এ আমার লক্ষ্মীপুরের ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, কানটা লাগে শোন রে মা। এই গভীর রাত্রবেলা আমি কুতুবপুরি পড়ে গেলাম বাবা। আমার নবী এবং তার বিবিদের আখলাক আর চরিত্র দেখা দেখা মানুষ কিয়ামত পর্যন্ত আমল করবে, শিখবে, ঠিক কিনা? ভুল জোরে বলেন। আউফ ইবনে মালিক আইছে কয় বছর পর? 6 বছর। 6 বছর পরে বাবা যখন নাকি আসলেন, আসার পরে আইয়া বাবা এবার নবীর একবারে সামনাসামনি বইছে। কার সামনাসামনি? সারা বছর বইরা 6 বছর বইরা নবীর আমার বিরোধিতা করলেন, কিন্তু বাবা আমার নবীর সামনে আইছে, আমার নবী কিছুই মনে করে নাই। এ বাবা, যে মানুষটা শত্রু আর বন্ধুরে বাবা বরাবর মনে করে, ওই মানুষটা আল্লাহর ওলি আবেদ হইয়া যায়। এটা বাবা নবীদের খাসলাত, ওলিদের খাসলাত। জোরে বলেন ঠিক কিনা? বল। শত্রু আর বন্ধুরে আপন মনে করতে পারবে না। এরে মুমিন, ওরা মুমিন হইতে পারে না, ওরা আল্লাহর আপন হইতে পারবে না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লা বলেন। কাছাকাছি নবীর যখন বসছে, বসার পরে এবার নবী কয় মানান্তা। কয় কে তুমি? কয় আনা আউফ ইবনে মালিক। সুবহানাল্লাহ। যখন এই কথা কইছে, কয় আমার কিনারা আসো। কিনারায় যখন আসছে, আসার পরে কয় তুমি কেন আসছো? কয় নবীজি আমি তো আইছি আপনার কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হই। কয় আউফ ইবনে মালিক, তোমার আমি নামটা জানি। মদিনার মধ্যে তুমি একটা বিশাল বড় লোক, তোমরা অনেক শিল্পপতি, তোমাদের অনেক খেজুরের বাগান আছে, ওট আছে, ঘোড়া বরকি আছে, তোমাদের অনেক, তুমি একজন ধনাঢ্য মানুষ, তুমি একজন নামি দামি মানুষ। আউফ ইবনে মালিক বলে, রে নবী, এ নবী আপনারে বলি, আপনি আসছেন থেকে পর্যন্ত আমার মনটা বলে আমি নবীর কিনারায় যাই। তবে আমার এই মদিনার মধ্যে কিছু লোক আছে, আমি যদি কালেমা পড়ে আপনার হাতে মুসলমান হই, যদি আপনার কাছে আমি এই কোরআনটা শিখি, তাইলে এই মদিনার মধ্যে যত কাফের আছে কাফেরদের বড় ডিস্টার্ব হয়। কারণ কাফেররা আমি লিডারে দেখা দেখা মদিনার মধ্যে তারা পথ চলে, তারা সামনের দিকে হাঁটে। এই জন্য আমি আপনার কাছে আমার আসতে দেয় নাই।
নবী আমার বলে, আসো না তোমারে আমি বলি, এখন তুমি বলো কি করবা? কালেমা পড়ে মুসলমান হইবা, কোরআন শিখবা না চলে যাইবা? নবী এই কথা বলতে দেরি হইছে, আর ভিতর থেকে আল্লাহ তাআলা হেদায়েতের একটা ধাক্কা লাগাই দিয়েছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এ বাবা, হেদায়েতের মালিক কে? দুনিয়ার কোন মানুষ বাবা হেদায়েত দিতে পারে না যদি আমার আল্লাহ না দেয়। হেদায়েতের মালা আমার আল্লাহর হাতে বাবা, কোন নবীদের হাতেও আমার আল্লাহ দেয় না। এবার বাবা ইবনে মালিক বলে, হে নবী, আপনি আমারে কালেমাটা পড়ায় মুসলমান বানায় দেন। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইলেন। রে ভাই, কষ্ট হয় কার হাতে? নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইলেন। হওয়ার পর নবী বললেন, কি কাজ? কয়, এখন তোমার কাজ হইছে তুমি কোরআন শিখবা আর তুমি নামাজ পড়বা। কি শিখবা? কোরআন শিখবা আর তুমি নামাজ পড়বা। কয়, কোন জায়গায় শিখবো? কয়, আমি একটা মাদ্রাসা করছি, এই মাদ্রাসা হইল দারুস সুফা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দারুস সুফা মাদ্রাসার ভিতরে তুমি এই সিলেবাস হলো দুইটা, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। এই জায়গার ভিতরে তুমি ভর্তি হয়ে যাও, তুমি এগুলি শিখবা। এ বাবা, এবার ইবনে মালিক মাদ্রাসায় ভর্তি হয়। রে ভাই, মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ালেখা করে। এবার বাবা বললেন, আইসা বলে, কায় নবী, তবে আমি তো মুসলমান হইলাম, তবে আমার ঘরের মধ্যে আমরা মাত্র 3 জন। কয়জন? কয়, আমি আছি, আমার বিবি আছে, আর একটা বাচ্চা আছে। কয়, যাও যাও তুমি দেখো গিয়া তোমার বিবি কালেমা পড়ে মুসলমান হয় কিনা। এবার ইবনে মালিক পাপা করে হেঁটে হেঁটে বাবা বার চলে গেলেন ঘরে। ঘরে যাইয়া বিবিরে ডাক দেয়া বলে, রে বিবি, তোমার একটা কথা বলতে চাই। বিবি, আমি তো এমন একজন মানুষের হাতের মধ্যে হাতরা দিয়া কালেমা পড়ে আসছি। এ বিবি, যে মানুষটার হাতে কালেমা পড়ছি, মানুষটার চেহারাটা দেখলে তুমিও পাগল হয়ে যাওয়া। ওই মানুষটার চেহারায় বলে, এই মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না, এই মানুষটার জবানটা পাক। এই মানুষটার চেহারাটায় বলে, এই মানুষটার জবানটা পাক। এই পাকলা জবানের মানুষটা কোনোদিন মিথ্যাবাদী হইতে পারে না। মানুষ বলে, আরে মক্কা থেকে ভালো না, আরে তারাইয়া দিছে। আমি ওই খোদার কসম করে বলি, এরে বিবি, এই মানুষটা তারাইয়া দিতে পারে না। এই মানুষটা হলো আল্লাহর পয়গাম্বর, আর চেহারার দিকে তাকায় নেই এমন আমার কলিজা শীতল। এই কথা বলার পরে বিবি বলে, কয়, স্বামীরে, যদি আপনি কি বলেন? কয়, আমি তো মুসলমান হইছি। এদিক দিয়া বাবা কাফেররা গিয়া তার বিবিরে ডাক দেয়া বলে, কয়, আউপের বিবি, তোমার একটা কথা বলতে চাই। কয়, কি? কয়, খবরদার, সাবধান, তোমার স্বামী মুসলমান হইছে, তবে তুমি মুসলমান হইও না। তোমার বাপ দাদার ধর্মটা তুমি এই জায়গা থেকে এখন একেবারে মুইছা দেবা, এটা কইরো না। তবে তোমার স্বামীর বিচার আমরা করব, কিন্তু তুমি মুসলমান হইও না। উনি বাবা যখন স্বামীরে দেখলেন যে কিরে আমার স্বামী গেলেন একরকম, আমার স্বামী আসলেন আর একরকম, ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার নবীর হাতে হাতরা লাগাইছে। নবীর হাতে হাতরা লাগাইতে দেরি হইছে। রে মুমিন,
থেকে রে ভাই মেশক আম্বরের ঘেরানাইতে দেরি করে না, জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আউফ ইবনে মালিক ঘরের ভিতরে ঢুকছে, স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী, বলো বলো স্বামী, তুমি কোন মেশক আর আম্বর লাগাইলা? এবার সালেম চিন্তা করে, তার স্বামী চিন্তা করে, কিরে আমার শরীরে তো কোনো আমি খুশবু লাগাই নাই। সুবহানাল্লাহ বলে। নাকের কাছে যখন বাবা হাতরা নিয়ে দেখে, হাতের ভেতর থেকে সুন্দর ঘ্রাণ আসে। আউফ ইবনে মালিকের বুঝতে আর দেরি নাই যে এটা তো নবীর শরীরের মধ্যে একটা ছোঁয়া লাগছে। বিবি বলে, যেহেতু ঘ্রাণ ছড়ায় গেছে, তাইলে স্বামী আপনি আর দেরি করেন না, লেট করেন না, আপনার হাতটা বাড়ায় দেন। আপনার হাতে হাত দিয়া আমি স্ত্রীও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এদিক দিয়ে তাদের ছোট্ট একটা সন্তান, যার নাম হাদিসের ভাষায় সালেম। এ বাবা সালেম তার বাড়িতে নাই, তার মামা বাড়িতে বেড়াইতে গেছে। কাফেররা দূর পেরিয়ে গেছে এই বাড়ি। সুবহানাল্লাহ কোন কি হয়েছে? এতদিন ঘরের মধ্যে শোনা যাইতো বাবা বিভিন্ন গীতা, বিভিন্ন খোদার নাম, আর আজকে থেকে এই বাবা তার আউফ ইবনে মালিকের ঘরের মধ্যে শোনা যায় আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত। মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে, কাফেরদের শরীরের ভিতরে খালি জ্বালা যন্ত্রণা করে। এ বাবা একদল মানুষ আছে যারা বাবা চরমনায় আল্লাহর জিকির করলে শরীরের মধ্যে খালি তাগো গুতায়। এ বাবা তাবলীগ আলারা সময় লাগাইলে গাস্ত দিলে তাদের শরীরের মধ্যে খালি গুতায়। আছে না নাই? জোরে চিল্লায় বলেন। মাসিক ইজতেমা করতে দেয় না, হালকা জিকির করতে দেয় না। প্রেম আছে না নাই? আছে না, খালি চুলকায় বিড়বিড়া। ওটি কার দল জানেন? আবু জাহেলের দল কম না। একটু ভালো ডাকই, একটু ভালো ডাকই। কারটা কইতাম জানেন? না, ফেরাউনেরটাও কইতাম না, এটাও সমস্যা আছে। ওই যে দেওবন্দ মাদ্রাসায় বিখ্যাত বড় একজন আলেম ছিলেন, ইতিহাস যারা পড়ছে তারা জানে। তার তাফসির এখন পর্যন্ত আছে দেওবন্দ মাদ্রাসার লাইব্রেরিতে। তার নাম ছিল আবুল ফজল ফয়েজি। আবুল ফজল ফয়েজি অনেক বড় আলেম, যিনি তাফসির লেখছে। তাফসির লিখতে গিয়া একটা নকতাওয়ালা হরফ ব্যবহার করে নাই। তাইলে কত বড় আলেম! ওই তাফসিরের নাম দিছে তাফসিরে বেনকাত। এখন পর্যন্ত ওই তাফসির দেওবন্দ মাদ্রাসা আছে, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ। ওই মাদ্রাসায় তার তাফসির এখন আছে, তাফসিরে বেনকাত। ওটা কোনো নোক্তা নাই। ওই আবুল ফজল ফয়েজি আলেম আছিল, কিন্তু আমি বুঝাইতে চাইছি, দেখেন আল্লাহ রসুল যে সরমনার পিসাবে মাঝে মাঝে কয়, এই খৈরুল খিয়ারি খিয়ারুল ওলামা, শারুল শিরারি শিরারুল ওলামা। ওলামায়ে কেরাম দুই কিসমের। কয় ধরনের? একদল ওলামায়ে কেরামের, দোনোদল ওলামায়ে কেরামের মধ্যে এলেম আছে, কিন্তু একদল ওলামায়ে কেরামের লেবাস পোশাক সব ঠিক আছে, এলেমও ঠিক আছে। আর ওই ওলামায়ে কেরাম দিয়ে আল্লাহ জান্নাত স্টার্ট করবে। আর একদল ওলামায়ে কেরাম লেবাস পোশাক ফেরেশতাদের, কাম কাজ হলো সব শয়তানের। কথা কয় না? আলেম নামে কলঙ্ক, জালেম। এই আবুল ফজল ফয়েজির মতন আজও পর্যন্ত ওলামায়ে কেরামরা আবুল ফজল ফয়েজিরে মাথার তাজ বানায় রাখতো, কাসেম নানুতুবির মতন, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মতন। কিন্তু তারে দেখলেন গালি দেয় মানুষ। তিনি কি কইছে জানেন? বাদশাহ আকবরের কয়, বাদশাহ আকবর কয় কি কয়, 1000 বছর হয়ে গেছে নবীর দিন, এটা পূরণ হয়ে গেছে, আমি একটা দিন কায়েম করেন। কি কায়েম করেন? কথা আমার বুঝছেন না? আবার কালকে গিয়ে কইবেন বলে হুজুরের রাজনীতি করে গেছে। হ্যাঁ, ইয়ের মতন, চোরের গল্পের মতন।
চোরের গল্পের মতন কইবেন নি, বলে হুজুরের রাজনীতি করে গেছে। আরে আল্লাহ, হুজুর তো দেখা যায় আমার উপরে ডাক। এক বেড়া 1,90,000 টাকা একটা গরু বেচছে। কয় লাখ? গরু বেচছে। বেটা বাড়িতে আইছে, বাড়িতে আইবে বউ ফোন করে কইছে, কয় খবরদার বাড়িতে বুঝি যাও। কে? কয় রাইত হইলে বাড়িতে আবা না, ওই হরিনাথপুর গরুর আড়ে গরু বেচা এই নদী পার দিয়ে বুঝি আহো, ওই হরিনাথপুর থাকতে যাইও আত্মীয়র বাড়ি। কয় ঠিক আছে। আল্লাহ নামলে বাড়ির পাশে শেখ সারা চোরে শুনছে যে খাইছে রে গরু বেচে 1,90,000 টাকা। আব্দুল আজিজ এই ইমামতি করি আবার গরু বেচে 1,90,000 টাকা। আব্দুল আজিজের ঘরে কেমনে থাহে, ওর টাকা চুরি করে লইয়াম। গরু বেচতে গেছে আব্দুল আজিজ, এদিক দিয়ে বউ কইয়া দিছে খবরদার আহ বুঝি। ও আর আহে নাই। এদিক দিয়ে করছে কি, চোর সন্ধ্যার আগে এই শহীদ তলে ঢুকে ঘুমাই রয়েছে। কটায় ঘুমাইছে? সন্ধ্যার আগে ঘুমাই রয়েছে। এখন আব্দুল আজিজের বউ চিন্তা করে চোর তো ঢুকছে, দেখছে। দেখা এখন আল্লাহ নবলে আব্দুল আজিজের বউ ওই রুমে চোর দেখছে। ও তুমি তখন ঢুকছো, আর তো তোমার কিছু কম যাবে না, কেন সন্ধ্যা হয়ে গেছে, ইশারের পরে দেখছি আউ কেউ করলে মানুষের মন্দ করবে, তুমি থাকো আমি ওই রুমে ঘুমাই। উনি যে ওই রুমে ঘুমাই রয়েছে, রাত 12টা কালা দরজা নক করছে, দরজা খোলো, দরজা খোলো। আব্দুল আজিজের বউ উদাহরণ ধরেন আর কি। আবার আব্দুল আজিজের বউ না, কিন্তু কোন বেলা আমার হুজুরে কি চুরি করে এই সেনা। এখন ওই বাড়ি এলার বউ কই কি রে মগা বেড়া রে, কইলাম বলে গরু বেশি আহিস না। তারপরেও আইলো। ওই কি লোকে আইলো 12টার সময় নক করছে, মনে করছে স্বামী আইয়া পড়ছে। দরজা খুলছে, খুললে দেখে যে ডাকাত। খুলে দেখে কি ডাকাত। আগে ঢুকছে কি চোর, ঢুকে কই রয়েছে চোরতলা। এখন আইছে কি, এখন চিন্তা করে মহিলায় কি টাকা দাও। কিসের টাকা দেবো? কয় যে 1,90,000 টাকা হরিনাথপুর গরুর হাট থেকে গরু বেচে আনছো, টাকা দাও। কয় আমার স্বামী ঘরে নাই। তোর স্বামী ঘরে নাই, গরু বেচছে কোন দুপুরিয়া গেলা, এখন তোর ঘরে আহে নাই, তাড়াতাড়ি টাকা দে। কোন সুকেজের মধ্যে থুইছস, তাড়াতাড়ি চাবি দে, টাকা দে আর চাবি দে। কয় দেওয়া লাগবে। কয় হ। কই যে আমার শহীদ তলে হের ধরে চাবি। কি কয়? শহীদ তলে হের ধরে চাবি। ডাহাইতে কয় ও তুইও ওখানে চাবিলে হাঁসের ডরে না। হ্যাঁ তাড়াতাড়ি বাইরা টান্না খিচ্ছে ওরে বাড়ি করে তো মাছ চাবি দে, চাবি দে। কয় ভাই আমি না, আমি না। কয় হ্যাঁ তোর বউ কইছে তোর দ্বারে চাবি আর তুই কস না। তোরে ধরি আচ্ছা রকম পিড়াই, পিড়াইতে পিড়াইতে এখন প্রায় আধা মারা হয়ে গেছে, বেউসে যায় যায় অবস্থায়। এমন সময় কয় কি, কয় ভাই তো গো মতন যাইতে ভাই, হয়তো তোরা একটু বড়, আমি একটু ছোট, আমি শেষরা চোর, তোরা হইছ ডাহাই। আমি শেষরা চোর মাগরিবের আগে হইয়ে রয়েছি, যদি টাহা লইয়ে ঘরে যাইতো তোরা ওই 12টার কালা লেসো পাতি রে হেলইয়ে যাইতে পুরা। কথা তো ঠিক, তাহলে আহে নাই কনা ডাহাই তো গেছে গা, চোরও গেছে গা। তা আমাদের দেশের মধ্যে কয়দিন আগে এরকম চুরি করবো, আইতে আছে সময়। কথা কয় না ঠিক কিনা বো? কিছু চোর আইবে, এই চোরের উপরে আবার ডাহাইতেছে। কথা কয় না? চোরের চাইতে বড় কি ডাহাইতে, চাইতে বড় কি ছিনতাইকারী, ছিনতাইকারী চাইতে বড় কি চাঁদাবাজ। কথা কয় না ঠিক কিনা বল? বলে কেমনে? ডাহাইতে চুরি করে রাত গভীরে, আর চোরে চুরি করে সন্ধ্যারেতে। শেষরা চোর একটা মুরগি চুরি করে, এর বাড়ি লাউ অগরি ফল। কথা কয় না? আর ডাহাইতে চুরি করে গভীর রাত্রে গরু চুরি করে লয়ে যায়, কেউ জানি না দাহে। তারপর আর কি করে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, যে জাগর দে শব্দ কি। আর ছিনতাইকারীরা আইছে ধরে লয়ে গেছে গা। আর সাদাবাজ যারা দিনে ধরে এলাকা দিবি না শেষ দিমু। কথা কয় না ঠিক কিনা বল? এরকম আছে, আছে না? আল্লাহ সবাই রে হেফাজত করে। কষ্ট হয় আর অল্প সময়। আউফ ইবনে মালিক বাবা এবার বিবিরে মুসলমান বানাইলেন। এদিক দিয়া বাবা তার সন্তান সালেম, সালেমের কাছে এবার চলে গেলেন। কাফেররা বাবা সালেমের কিনারায় গিয়া বলে, কয় সালেম, কয় কি? কয় একটা খবর তুমি শুনছনি? কয় কি খবর?
কয় খবর হইছে তোমার বাবা মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হইছে, তারা কোরআন শিখছে, তোমার মায়ও কালেমা পড়ে মুসলমান হইছে। বাবা খবরদার তুমি কালেমাটা পড়বা না, কোরআন শিখবা না, তোমার নিয়া আদালতে তাদের বিরুদ্ধে আমরা বিচার চাইব। জোরে কান্না এ বাবা সালেম বাচ্চা মানুষ, ও বাবা ডাক দিয়া বলে কয়, এ আঙ্কেল আপনাদেরকে বলি, আমার বাবা আমার মা যেহেতু নবীর দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হইলেন, কিন্তু আমি সালেম এই জায়গা থেকে যাইতে দেরি, আমি এই মুহাম্মদ নবীর হাতে কালেমা পড়তে দেরি করব না। সালেম তো কালেমা পড়লেন। সামনে একটু বারামুনা দোয়া করে দিন, হ্যাঁ? যদি আপনার কষ্ট না হয় তাইলে আর 15টা মিনিট সময় নিব। কষ্ট হইবে? আর 1 ঘন্টা দিতে পারব না। আল্লাহ তুমি সবাইরে কবুল করো। সালেম আসলেন, বাবা তার এবার স্ত্রী এবং তার সন্তান বাবা নিয়ে আল্লাহর নবীর কিনারা আসলেন। আসার পরে বাবা নবীর কাছে সাক্ষাৎ করে গেলেন। যাওয়ার পরে বাবা এবার যখন সাক্ষাৎ করে যাওয়ার পর হঠাৎ করে সালেম আর নাই। যারা বাবা কালেমা পড়ার জন্য নিষেধ করলেন, এ বাবা মুহাদ্দিসরা বাবা ঘটনা বয়ান করেন, বাবা হেদায়া আর নেহায়ার ভিতরে বাবা পরিপূর্ণভাবে সুন্দরভাবে বাবা লেখেন হেকায়াতুস সাহাবার ভিতরে আছে রে মুমিন। এবার বাবা সালেম যখন তার বাড়িতে যাবে, যাওয়ার সময় এবার বাজারের ভেতর থেকে তারে কিডন্যাপ করে গোপন করে ফেললেন। কাফিররা তারে একটা ঘরের মধ্যে বন্দী করে ফেললেন, যেই ঘরের নাম আয়না ঘর। কি ঘর? আয়না ঘরের মধ্যে পাওয়া যায়নি, এই বাবা পাওয়া যায় না, গোপন একটা ঘরের মধ্যে তখন তারে বন্দী করে ফেললেন। করার পরে এবার তার মা আর বাবা তারে আউফ ইবনে মালিক আর খুঁজা পায় না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। একমাত্র সন্তান, মা বাবার সামনে থেকে যদি কোনো সন্তান বাবা কেউ মারা যায় তাইলে বাবা ওটা সামাল দেওয়া যায়, কলিজাটারে মানান যায়। আর যদি কেউ নিয়ে যায় এটা মানান যায় না রে মুমিন। ঠিক কিনা ভুল? জোরে চিল্লা বলেন। এ বাবা মা আর বাবা দুজনে আল্লাহর নবীর কিনারায় আসলেন। আয়া বলেন, নবী দয়া করে নবী আপনি একটু আমাদেরকে জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য। আল্লাহর নবী বললেন, কয় যাও যাও, বাড়ি চইলা যাও, বেশি বেশি নফল রোজা রাখো, আর আল্লাহর দরবারে গভীর রাত্রে যাইয়া কাঁদো। তোমরা মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হবে, আর এই সন্তান আল্লাহ পাঠায়া দিতে দেরি করবে না। আল্লাহ নবী লাগাতার রোজা রাখতেছে, কিন্তু বাবা কোনো সন্তান নাই। না থাকার পরে আবার মা বাপ দুইজনে কাঁদতে কাঁদতে চলে আসলেন। আয়া ডাক দিয়া বলে, রে আল্লাহ আমিন নবী, এ নবী আপনারে বলি, আপনার কুদরতি হাত দুইটা বাড়ায়া দিয়ে আবার মালিকের দরবারে একটু বলেন গো নবী, আমার সন্তানটা যেন আমার আল্লাহ আমার কোলে পৌঁছায়া দেয়। মা বাপ যখন বলছেন, এবার মায়ও কাঁদে, বাবাও কাঁদে। সন্তানের মায়া বাবা বুঝা যায় না রে মুমিন। আল্লাহ নবী তাদের কান্না দেখে হাদিসের ভাষায় বাবা আমার নবীও চোখের পানি ছেড়ে দিলেন। কয় এই বাচ্চারাই পর্যন্ত আমার নবীর কালেমাটা পড়ে মুসলমান হইল, আমার নবীরে কত ভালোবাসতো, আমি নবীরে কত মোহাব্বত করত।
সালেম রে একদিন আমার নবী কয়, রে সালেম তুমি আমি নবীরে কেমন ভালোবাসো? সালেম বলে, নবী আপনারে আমার জানের চাইতে ভালোবাসি, আমার মা বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি। এই কথা বলার পরে মুবিন আমার নবী সালেম রে ডাক দিয়া কয়, আয় আয় আমার কিনারায় আয়। যখন আইসে আওয়ার পরে আল্লাহর নবীর এই পবিত্র জবান দিয়া সালেমের কপালে একটা চুমা লাগায়া দিছে। সালেমের মা বাবায় বলে কয়, যেই দিন আমার নবী কপালের মধ্যে চুমা দিছে জবান দিয়া, ওই দিন থেকে সালেমের কপাল থেকে আল্লাহ পাকের নূরের তাজাল্লি ঝলমল করত। এ বাবা, সালেমের রাত্রবেলা যখন হাঁটতেন রে ভাই, রাত্রবেলা যখন হাঁটতেন সালেমের টর্চ লাইট লাগে নাই রে মুমিন। গভীর রাত্রবেলা এবার আমার নবী হাত বাড়া দিয়ে বলে, আল্লাহ সালেমের মা বাবার চোখের ভিতরে পানি, আমি নবীও তোমার দরবারে হাত বাড়ায় দিছি রে আল্লাহ। তুমি এই সালেম রে তার মা বাবার কলিজার টুকরা, আল্লাহ তুমি সালেম রে তার ঘরের ভিতরে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। নবীজি এবার দোয়া শেষ করে বাবা এবার বললেন, কয় সালেমের মা বাবা চিন্তা করো না, গভীর রাত্রে তোমার সালেম আইয়া তোমারে ডাক দিবে। সালেমের মা বাবা ইফতারি করার পরে এবার রাত্রবেলা দোনো স্বামী স্ত্রী ঘুমায় না। দোনো স্বামী স্ত্রী গভীর রাত্রবেলা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। গভীর রাত্রবেলা ঘুমায় না রে মুমিন, রাত্রবেলা খালি বাবা আল্লাহর দরবারে দোয়া করে। আর কোন সময় মা কইয়া ডাক দিবে, কারণ তাদের দিলের মধ্যে জানা হয়ে গেছে, যেহেতু নবী কইছে গভীর রাত্রে আইয়া মা কইয়া ডাক দিবে, মা বাপ দুইজনে এবার তাদের ভিতরে একই বিশ্বাস, নবী যেহেতু কইছে মা কইয়া ডাক দিবে, তাইলে আমার সন্তান যদি মরাও হয় তারপরও আমার সন্তান আইয়া ডাক দিবে। নবীরে তারা এত ভালোবাসতো বাবা, কারণ কেন ভালোবাসে না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। এ বাবা, তারা তো আল্লাহরে যদি কেউ ভালোবাসতে চায় তাইলে আমার নবীর ইতাআত করা লাগবে, নবীর সুন্নাত দিয়া মাথা থেকে পা পর্যন্ত সাজানো লাগবে। ঠিক কিনা? ভুল জোরে চিল্লায় বলেন। এত ভালোবাসতো বাবা। তবে এবার যখন গভীর রাত্র হয়ে গেল, গভীর রাত্র বেলায় অপেক্ষায় মা আর বাবার কানটা লাগানো, দেখি আমার সন্তান আমার ডাকটা দেয়নি, অপেক্ষায় আছে। এমন সময় বাবা দরজার কিনারায় আইসা এবার সালেম মা কয়ে একটা ডাক লাগাইয়া দিছে। মা জননী বাবা এবার দরজাটা খুইলা সালেম রে বুকের মধ্যে জড়ায় ধরে এবার ডাক দেয়া বলে, রে মালিক, এই গভীর রাত্রবেলা তুমি ছাড়া আর কেউ আমার সন্তান এনে দিতে পারে না, সব করনেওয়ালা তুমি আল্লাহ। জোরে খান সুবহানাল্লাহ। সালেম এবার ডাক দিয়া কয়, মা। কয় কি?
কয় মাগো আমি আইছি তো আইছি মা, তবে আল্লাহ আমার 100 উট দিয়া দিছে। ওই সুট এ বাবা, আমি বানানো কোনো গল্প বলি না, বাপ দাদার গল্প বলি না, হাদিসের কথা বলি বাবা। ভালো করে শুনবেন বাবা, 100 উট দিয়া দিছে। সালেম তার মা এবং তার বাবা ডাক দিয়া কয়, কই তোর উট বাবা? কয় এই যে আমার বাড়ির সামনে দাঁড়ানো, দেখতে আছে একটা রশির মধ্যে সিরিয়ালে 100 উট বাঁধা। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কয় এ সালেম, তোমারে আমি বলি, এই উট তুমি কোথা থেকে আনলে বলো বলো। না তুমি চুরি করে আনলে, না কোন জায়গার থেকে তুমি আনলে। সালেম বলে, কয় না না, আমি উটটা আনি নাই, তবে আমারে আল্লাহ ডাইকা দিছে। কয় কেমনে পাইছ? এটা আমার বিশ্বাস হয় না। আবার মনে মনে চিন্তা করে, কয় মাত্র 12 থেকে 13 বছরের একটা বাচ্চা সালেম, আর 100 উট, এই উটটা তো ওর আনার কথা নয়, কেমনে আনলো? চিন্তার বড় বিষয়। উটটাই কেমনে এই গভীর রাত্রে ওর কমানটা মানলো? কয় আমাদের বিশ্বাস হয় না, মানাইতে পারি না। দৌড় পরে কয়, এবার সালেম বলে, কয় যদি বিশ্বাস না করো তাইলে নবীর দরবারে চলো। যদি বিশ্বাস না করো তাইলে মোহাম্মদ নবীর দরবারে তোমরা হাঁটো। মা এবং বাবা দুজনে এবার বললেন, কয় সালেম চলো চলো, উটের রশিটা তোমরা ধরা। মা বাবা রশিটা ধরে, উট সামনে হাঁটে না রে মমিন। মা বাপ ধরে যায় না। সালেম গিয়া যখন রশিটারে ধরলেন, মা আর বাবা সামনে সামনে হাঁটে, সিরিয়ালে 100 উট হাইটা হাইটা নবীর দরবারে হাজির। নবীজি এবার তাকায়া দেখে সালেম ওই জায়গায় হাজির, তার বাবাও হাজির, মাও হাজির। এবার দেখে সিরিয়ালে 100 উট হাজির। এবার ডাক দিয়া বলে, কয় সালেম কি ব্যাপার? কয় নবী গো, আপনি তো জানেন আপনারে আমি কেমন ভালোবাসি। আমার যে বাবা মা আইছে, বাবা মার চাইতো বেশি ভালোবাসি গো নবী। তবে আমি যে আসলাম, আমারে টিকনাপ করে, আমারে গোপন করে নিয়া কাফেররা রাখছে। তারপরে 100 উট আমারে আমার আল্লাহ দিছে। কয় তুমি কেমনে আসলাম বলো বলো। এবার সালেম বলে, কয় আমারে নিয়া যখন চোখ দুইটা বাইদা, আমারে যখন কাফের একটা রুমের মধ্যে নিল, মদিনা থেকে বহু দূরে পাহাড়ে মরুভূমির মধ্যে, জঙ্গল আর জঙ্গল পাহাড়ের ভিতরে আমারে নিয়ে যখন রাখলেন, এ বাবা ওই যুগের ভিতরে মরুভূমি এমন ছিল রে মমিন, এমন জায়গায় নিয়ে রাখছে চক্ষু দুইটা বন্ধ রে ভাই। কয় অন্ধকারের ভিতরে আমি সালেম, আমি কিছুই দেখতে পাই না। তবে যখন আমি গেলাম, ওই জায়গার মধ্যে আমার পায়ে এবং আমার হাতের মধ্যে জিঞ্জিরার শিকল দিয়া আমারে বেঁধে রাখলেন, আর ডাক দিয়া বললেন, কয় সালেম তুমি কালেমা ছেড়ে দাও। আমি বললাম কালেমা ছাড়বো না, কারণ এই কালেমাটা আমি জবানে শুধু পড়ি নাই, এই কালেমাটা আমি আমার দিলের মধ্যে গাইথা নিছি। তিনটা জিনিসের সমন্বয় বারা কালেমা, তাকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। জবানে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করবে রে মুমিন, আমলে পরিণত করে দেখাইতে হবে। এবার সালেম বলে, কয় না না, আমি এই কালেমাটা আমি ছাড়বো না, কারণ আমার দিলের মধ্যে আমি গাইতে নিছি।
এই দিলের মধ্যে বাবা ইমাম গাজালি বলে কয় দিলের ভিতরে একটা আমল নামার পেলা আছে, পেলা। কয় ওই পেলাটার মধ্যে যার বাবা দুনিয়া ঢুকছে তার বাবা দিন ঢুকবে না, আমল আর ইমান ঢুকবে না। আর যার পেলার মধ্যে আমল আখেরাত ঢুকছে বাবা, আর তার দুনিয়া ঢুকবে না। মরুভূমির মধ্যে আমি হঠাৎ করে গভীর রাত্রবেলা আমার মালিকের দরবারে আমি সাহায্য চাইলাম। বললাম, হে মালিক, তুমি ছাড়া আমার আর কেউ আর সাহায্য করতে পারে না রে মাওলা। এ মাওলা, ওয়া তাওয়াক্কালুন, তোমার কাছে আমি তাওয়াক্কুল করলাম রে মালিক। আমি যখন আমার মাওলার কাছে তাওয়াক্কুল করলাম, ওই গভীর রাত্রবেলায় দেখে হঠাৎ করে ঘূর্ণিঝড় বালুঝড় শুরু হয়ে গেছে। ডানে তাকাই বামে তাকাই, দেখি বালুঝড়ের ভেতরে আর কেউ নাই। আমারে যারা বাঁচছে তারা যার যার বাড়িতে চলে গেলেন, আমি ওই জায়গায় একা। আস্তে আস্তে চন্দ্র জ্যোৎস্নার রাত, কয় রাতের মধ্যে যখন আমি ওই জায়গায় একা, তখন আমি আমার হাতে পাই শিকল, কেমনে আমি বাত্রা খুলবো? আর কোন লোক নাই, জন নাই যে বলবো আমার বাত্রা তুমি খুলে দাও, এমন কোন লোক আমি দেখতে পাই না। তবে আমি এটাই আমার মনের বিশ্বাস, আমার মাওলা যখন ঘূর্ণিঝড় দিছে, এই ঘূর্ণিঝড়ের মধ্যে আমার মাওলা আমারে ছুড়াইয়া আমার মাওলা আমারে নিয়ে যাবে। এ বাবা, যখন নাকি আল্লাহ নবীর কাছে বর্ণনা করে, নবী আপনার বলি আমি সালেম, যখন আমার হাতে ভাই জিনজির, এই জিনজিরটা আমার হাতের ভিতরে, যখন আমি জিনজিরটা আমি বললাম যে আমার আল্লাহ পাকের কালেমার এত দাম, এত কালেমার শক্তি, আর মধ্যে তার ছাড়া আর কোনো শক্তি নাই। এবার বাবা তিনি ডাক দিয়া বলেন, কয় হায় রে, আমি ওই জায়গার মধ্যে বসে আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ পড়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি একটা ছটকা টান দিলাম, সাথে সাথে আমার হাতের বান্দা খুইলা গেল। যখন আমি পায়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন টান দিলাম, আমার পায়ের জিনজিরটা খুলে গেল। এখন আমার তো চোখে আমি কিছুই দেখি না, ঘূর্ণিঝড়। আমি বের হইছি কোন জায়গায় যাব, মদিনার কোনো চিহ্ন আমি পাই না, কারণ আমার চোখ দুইটা বাইধা আনছে, আমি কেমনে যাব? আমি হাঁটতেছি হাঁটতেছি, অন্ধ মানুষের মধ্যে মতন আমি হাঁটতেছি। এমন সময় কে জানো আমারে ডাক দিয়া বলে, কয় সালেম, এ সালেম, তুমি তো জানো না, রাস্তাও তুমি চেনো না, ডানে যাও ডানে যাও, ডানে গেলে তুমি মদিনা পাইবা। আমি হাঁটতে হাঁটতে ডানে চলে আসলাম। অনেক দূরে চলে আসার পরে বিশাল বড় একটা মরুভূমি, ওই জায়গায় আশেপাশে কোনো বাড়িঘর নাই, তাঁবুও নাই, কিছুই নাই, কেমনে আমি যাইব? হঠাৎ করে তাকায় দেখি বিশাল বড় উটের একটা পাহাড়। মনে মনে চিন্তা করলাম, ঘূর্ণিঝড়ের মধ্যে কার জানে উটের পাল চলে যায়, সুবহানাল্লাহ কোন। থাম খাইয়ে দাঁড়াইলাম, একা লোকের কেউ আছে? একা। ওই জায়গায় দাঁড়াবার পরে এবার কে জানো আমারে ডাক দেয়া, কয় সালেম, তুই যে যাচ্ছস একা যাবি কেন? এই উডের পালের রশিটা ধর। এই উডের রশিটা আমি ধরলাম, ধরার পরে ধরতে আমি যেদিকে যাই আমার পিছনে পিছনে হাঁটে নবী। হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে চলে আসলাম। কত দূরে আসার পরে দেখি আমার মদিনার মধ্যে রাস্তাগুলি আমার পরিচিত পরিচিত রোড দিয়ে ঢোকার পরে দেখলাম আমার বাড়ি। আমার বাড়ির সামনে আসছি, উটগুলি দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার মা বাবা বিশ্বাস করে না, নবী আপনি বলেন। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। নবী তবে বাবা এবার আমার নবী কোনো কথা বলতেন না, আল্লাহ তাআলা জিবরাইল না পাঠানো পর্যন্ত রে মুমিন।
নবীজিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জতের কাছে আমার নবী বলে, রে মালিক একটা ফয়সালা দেবে, তারপর আমি বলবো, তার আগে আমি বলতে পারবো না। এই কথা বলতে বলতে বাবা এবার জিবরাইল আমিন আয়া বাবা নবীর দরবারে হাজির। একটা আয়াত বাবা আমার নবীর কাছে নিয়ে আসছে। নবীর কাছে আয়াতরা নিয়ে আইসা এবার নবীরে কয়, রে নবী, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। সুবহানাল্লাহ। কোন এই আয়াতটা নিয়ে জিবরাইল আমিন আয়া কইরেন, নবী, আল্লাহ তাআলা এই সালেম রে এই উটগুলি দান করছে, আপনি কেমন করবেন, স্বীকার কেমনে করবেন? এটা দুনিয়ার কোন মানুষ দেয় না, এটা আমি আল্লাহ স্বয়ং দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী কয় কয়, এ সালেম, তবে তোমারে বলি 100টা উট তো আমার আল্লাহ দিছে, তবে 100 উটের ভিতরে তুমি 50টা উট নিবা। সুবহানাল্লাহ। কোন আর 50টা উট নবী আমারে দিবা। সালেম 50টা উট নবীরে দিয়ে দিলেন, আর 50টা উট আর মা বাবারে দিলেন। এ বাবা, সাহাবায়ে কেরামের ভিতরে এমন ছিল বাবা, আল্লাহ পাকের প্রতি কিনার বিশ্বাস বাবা, নবীর প্রতি। এ বাবা, মদিনাওয়ালার ঘর, এ বাবা, এই ঘরটা হলো বাবা মদিনাওয়ালার ঘর। এই ঘরের মধ্যে বাবা অজানা জিনিস যেটা পড়ানো হয়। যারা বাবা কোরআনটা সিনার মধ্যে লইছে তারা দামি, যারা লয় নাই বাবা তারা দামি হইতে পারে না। কোরআনের মহাব্বত কার কার দিলে আছে? আল্লাহু আকবার বলে আজ জাগায়। সবার দিলে আছে? আল্লাহ তাআলা সবারই কবুল করুক বলি আমিন। নামাজের সূরাতে বসেন, দোয়া হয়ে যাবে। সবাই নামাজের সূরাতে বসেন, আমরা সবাই দোয়া করে যাব। কারণ হইছে এই 2 দিন ব্যাপী মাহফিল। তবে দোস্ত, আপনারা কেউ মনে কিছু করবেন না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আজকে আমাদের প্রধান অতিথি ছিলেন আমাদের সৈয়দ বংশের, আমাদের আধ্যাত্মিক রাহবার আল্লাহ হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, আমাদের এই হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরাটের এই আসনের এমপি প্রার্থী আল্লাহ হযরত মাওলানা মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের দামাত বারকাতুম আলিয়া হুজুর জরুরি মিটিং থাকার কারণে ঢাকাতে হুজুর আইসা সারতে পারে নাই। মিটিং শেষ করিয়া আস্তে আস্তে হুজুর আইসা পৌঁছে নাই, এই জন্য আমাকে বলছে তাড়াতাড়ি যেতে। যে আমি আইসা কিছু কথা বললাম, যদি হুজুরে আইসা সারতে পারে তাইলে হুজুরে আমার পরে কিছু কথা বলে দোয়া করবে, কিন্তু হুজুরে আসতে পারে নাই। যেহেতু নদী, যদি আবার ওপার হইতো তাইলে আবার সম্ভব ছিল। তারপরে এই কামাল ভাই বলল কতপুরি, তাইলে আমি চলে আসেন। আমি আবার কালকে মাহফিল ছিল চাঁদপুর থেকে জরুরি ভিত্তিতে আমি আবার চলে আসছি। হ্যাঁ, এই জায়গায় আগামীকালকেও আবার আমার মাহফিল চাঁদপুর। তবে আল্লাহ শুকরিয়া, দোয়া করবেন। আগামীকালকে যেখানে মাহফিল, ওখানেই আমার মাহফিল ছিল 2 দিন।